হে ভাই ও বোনেরা, একটু দাঁড়াও, যদি তোমাদের মায়া হয়। আমরা চিরতরে হারিয়ে যাওয়া তোমাদেরই এই এলাকার হতভাগ্য বাসিন্দা। তোমরা কি জানো, আমরা এক নিমিষের জন্যেও বরণ করতে পারিনি মুক্ত বাংলার মুক্ত বাতাস তোমাদেরই মতো, বরং হানাদার বাহিনীর নির্মম বুলেট বরণ করেছিলাম আমরা। দিন ক্ষণ মলিন চাদরে মোড়া সিঁড়ির প্রতিটি ধাপে তোমাদের একটু প্রার্থনা, একটু দীর্ঘশ্বাসই আমাদের সান্ত্বনা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব রাজশাহীর সারদা এলাকার বাংলাদেশ পুলিশ একাডেমির ভিতরে অবস্থিত একটি বধ্যভূমিতে। এই বধ্যভূমিতে এই এলাকার প্রায় 200 থেকে 250 জন পুরুষ মানুষকে একসাথে ব্রাশ ফায়ার করে মেরে ফেলা হয়েছিল এবং এই এলাকাকে পুরাপুরি পুরুষ শূন্য একটি এলাকায় পরিণত করা হয়েছিল। এই বধ্যভূমিটি নিছক একটি বধ্যভূমি নয়, এই বধ্যভূমিটির প্রতিটি স্থাপনা এক একটি বিশেষ নিদর্শন বহন করে। কেন 1971 সালে এলাকার প্রত্যেকটি বাড়ির পুরুষদের একত্রিত করে মেরে ফেলা হয়েছিল সেই বিষয়ে আমরা জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন। বর্তমান সময়ে পর্দা পাড়ে ঝলমলে রোদ্রে পানকৌড়িদের পাখা মেলে রোদ পোহানোর দৃশ্য দেখলে আনন্দে যেমন মন চনমনে হয়ে ওঠে, ফিঙে শালিকের ঝাঁকের দৌড়াদৌড়ি মনকে সতেজ করে, তেমনি 1971 সালের 13ই এপ্রিল এই এলাকা পরিণত হয়েছিল এমন এক মৃত্যুপুরীতে। সেই ম্লান স্মৃতি আজও বহন করে চলেছে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা। এ যেন কল্পকাহিনীকে হার মানানোর মতোই এক কাহিনী। সালটি ছিল 1971। গুজব উঠল একাডেমিতে পাকিস্তানিদের উপর অত্যাচার করা হচ্ছে। সেই গুজব ছড়িয়ে পড়ল আশেপাশের এলাকাতে। পাশেই বগুড়া এলাকায় ছিল হানাদার বাহিনীর ঘাঁটি। ট্রাঙ্ক নিয়ে দলে দলে হানাদার বাহিনী আসতে থাকে একাডেমি অভিমুখে। একাডেমির কাছাকাছি অবস্থানে গাছের আড়াল থেকে কে বা কারা গুলি ছোড়েন হানাদার বাহিনীর ট্রাঙ্কের উপর, হয় পাল্টাপাল্টি গুলি বিনিময়। এক পর্যায়ে সারদা একাডেমির বাজারে হানাদার বাহিনী অবস্থান করে চা পান করেন এবং ঘোষণা দেন কিছু উপদেশ দেওয়ার লক্ষ্যে সকলকে একাডেমির ভিতরে অবস্থান নেওয়ার কথা বলা হচ্ছে। এলাকার সকল পুরুষ মানুষ যখন উপদেশ গ্রহণ করার জন্য একাডেমিতে জড়ো হয়, হানাদার বাহিনী সুযোগ বুঝে সকলকে ঘেরাও করে ফেলার প্রস্তুতিকালে এলাকাবাসী বুঝতে পেরে পদ্মা পাড়ের গহীন জঙ্গলে আশ্রয় নেয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। হানাদার বাহিনী সকলকে পদ্মা পাড়ের ঝাউবনে ঘেরাও করে ফেলে এবং ব্রাশ ফায়ার করে সকলকে মেরে ফেলে। তাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য গান পাউডার দিয়ে পুড়িয়ে ফেলা হয়। কিন্তু পেরেছে কি নিশ্চিহ্ন করতে? না, পারেনি। আজও তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে ইতিহাসের পাতায় এবং সারদা পুলিশ একাডেমির এই বধ্যভূমিতে। মাঝের রাস্তার দুপাশ সাজানো হয়েছে হিজল গাছ দিয়ে। দুই ধারের প্রাচীরে শোভা পাচ্ছে ঘটে যাওয়া 1971 সালের ঘটনা ও চিত্র। সিঁড়ির 13টি ধাপ আপনাকে জানিয়ে দিচ্ছে 13 তারিখের কথা, আর দুপাশের 4টি ধাপ 4টি মাসের ধারক। তার মানে 1971 সালের এপ্রিল মাসের 13 তারিখের ঘটনা এই নৃশংস হত্যাকাণ্ড। আশেপাশের পুরো এলাকা পুরুষ শূন্য করার পর মহিলাদের কি অবস্থা হয়েছিল এই নিয়ে থাকছে আমার পরবর্তী এপিসোড। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আর দেখবেন যে সেই মহিলাদের অবস্থা কি হয়েছিল। আপনারা যারা সারদা পুলিশ একাডেমিতে ঘোরাঘুরি করার জন্য যান, তারা অবশ্যই সারদা পুলিশ একাডেমির ভিতরে এই বধ্যভূমিটি দেখে আসতে ভুলবেন না। প্রাচীরের দুই ধারে ঘটনার বর্ণনা খুব সুন্দরভাবে লিখে দেওয়া আছে।
বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এই আশা রাখছি। সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ।